আমি একটা অ্যাডের মডেল ছিল ভাই তাহলে তুমি ফোন কোম্পানিতে কই দাও যে আমার বিল খুব বেশি আছে সিস্টেম হইছে ভাই আপনি মিষ্টিটা খান আগে ঠিক আছে মিষ্টি খাইতেছি মিষ্টি খান ওটা হয়ে যাবো খান না ভাই দুলাল মিষ্টি খা ভাই কি এর মিষ্টি ওই আমি এটা অ্যাড করতেছি বেটা আমি মডেল হইছি বুঝছস না মিষ্টি খা ওরে কত কথা বলে রে ভাই হ্যাঁ বল টেবিল টেবিলে বসেছেন আজকে টেবিল বইছি প্র্যাকটিসটা করতেছি বুঝছস না কখন শুটিং করা লাগে তো কওয়া যায় না এখন তুই ক যে মানে ক্যামেরা যদি এনে থাকে আর আমি যদি এনে থাকি তাহলে টেবিলটা কি বেশি উঁচা হয়ে যাবো নাকি মানে আমার সিনাটা দেওয়া যাবো না না ঠিক আছে টেবিলে ঢেকে যাবো না 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 ঠিক আছে না এটা বালিশ দিতে বালিশ দিতে তো আমার তো মনে হইতেছে এটা বালিশ দিতে বালিশ লাগবো কি তাই না হ্যাঁ এইবার মনে কর উঁচা হয়েছে আর কি মনে কর সিনাটা দেখাইতে হবে না বেটা সিনেমার মানে সিনাটা দেখাইলে কি হইব যে অন্যান্য ডিরেক্টররা মনে কর ডাক দিব এখন মনে কর এখানে অনেক লোকজন থাকবো অনেক টুকরা টাকরা আর আচ্ছা আচ্ছা ঠিক আছে মূল ফোকাসটা মনে করো আমার উপর কারণ আমি কমু ওরে কত কথা বলে রে তুই তো আপনি ভাই হ্যাঁ ঠিক আছে ওরা খালি আমার পর্যন্ত আইবো আর কি ঘুরে ঘুরে এখন মনে করো আমরা আমগো নামদাম যারা আছে তমাল তারপরে তোর আমাদের ফার্মিটা আমি ফার্মি হয় এখন নাম দিয়ে প্র্যাকটিসটা করি করার পরে যখন জামু যখন শুটিং হবো ভাই তাহলে আনোয়ারের নামটা দিতে হবে প্র্যাকটিসে তুই যার খুশি তুই নাম দিতে পারিস সেটা সমস্যা না এখন প্রথমে আমরা শুরু করি যে তুই যে ওইটার মধ্যে যে ডেভিড রে ডাকে একটা মনে কর যে এরকম তুই পারবি না দেখ তো খেয়াল করে তো এই যে ওই ডেভিড খলিল ভাইকে বলিস সোহেলের 20 ডেভিড সোহেল ভাইকে বলিস আজিজের 20 তুই ডেভিড খলিল ভাইকে বলিস সোহেলের 20 হ্যাঁ ডেভিড আরে একবারে খুব মজা করে বল না তুই একজনকে অনুরোধ করতেছিস কিংবা রিকোয়েস্ট করতেছিস আছে না ডেভিড খলিল ভাইকে বলিস সোহেলের 20 আর চুঙ্গা করে মাইকের মতো করে ডেভিড না 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 আবার শোন এই ডেভিড ডেভিড খলিল ভাইকে বলিস সোহেলের 20 আচ্ছা আমি পজ দিছি পজ দিবে না একবারে কত ডেভিড খলিল ভাইকে বলিস সোহেলের 20 না ঠিক এর কাছাকাছি কিন্তু অনুরোধটা থাকতে হবে এখন প্র্যাকটিসের সময় তো এখন বাদ দে ওটা করলাম কিন্তু আমি এরপরে তবে আরেকটু প্র্যাকটিস করতে হবে ধর সব কিছু আইলা আইসা পরে খলিল ভাইয়ের কাছে আসলো খলিল ভাই মনে কর আমি হ্যাঁ খলিল ভাই সোহেলের 20 ঠিক আছে তো এই এটা তুই আমারে বলতো বল এই খলিল ভাই সোহেলের 20 টাকা লাগতে লাগতে কম ওরে কত কথা বলে রে কথা বলবে না কেন বলুন ভয় পাবে তো লোকজন আপনার কথা শুনে একটু মানে মিষ্টি করে বলবেন মানে আমার কাছে মনে হইলো আর কি ভাই ওরে কত কথা বলে রে কথা বলবে না কেন বলুন একটুখানি এই যে মনে করেন এই যে বাউন্ড সাইডে যে ঠোঁটের নিচে একটা হাসি দেন না আপনি ওইটা যদি একটুখানি আপ দিতেন তাইলে মনে করেন কাফি এই যে আর কি এই তানভীর
তানভীর ও ভাই ভাই এটা তো কাম কাম হইছে মিয়া সেম লগ হয়ে গেছে আমার কি কোন? তুমি এলাকার বলা এলাকার লেগে কিছু করবে না তোমার এলাকার মানুষের লেগে কিছু করার আছে না ভাই আমি তো করতেই চাই, আমি তো করি ভাই। আমি আরো চিন্তা করছি যে আমার বাড়ির নিচে আমি একটা বক্স, অভিযোগ বক্স ফালামু। ওখানে মোবাইল সিম সংক্রান্ত যত অভিযোগ আছে, যার যত অভিযোগ আছে সব ফালাইবো। ওখানে আমি রাইতে সব নিরিবিলি অবস্থায় সব ডিল হয়ে বমু বইয়ে আমি কোম্পানিরে ফোন দিমু যে এটা আমার ভাইয়ের নাম্বার, আপনি এখানে বিল বেশি হয়, বিল যত ঠিক মতো হয় এটা দেখবেন। আবার ফোন দিমু, ফোন দিয়ে কমু ভাই এটা আমার এলাকার বইনার নাম্বার, আরে লোকজন ডিস্টার্ব করে, আপনারা একটু দেখেন যাতে লক করে দেন, ডিস্টার্ব যাতে না করে। আবার কমু ভাই এটা আমার ভাইয়ের নাম্বার, লক হয়ে গেছে, খুলে দেন। আর তুমি যার করো না করো ভাই তুমি আমার এটা খোলার ব্যবস্থা করো আমার সৌদি আরব থেকে ফোন আইবো আমি কিছু করতে পারতাছি না আমি ভাই আপনি জান গা, আমি আপনি যাইতে যাইতে এটা খুলে যাবো ভাই, আমি ফোন দিতেছি। হ্যাঁ ভাই তুমি এটা আমার হ্যাঁ ভাই, হ্যাঁ। নুপুর, হ্যাঁ নুপুর, কি তোমার আব্বা বসে আছে? আছে ডাক দিব আমি না যা আবার ডাক দে নিয়ে আমি না না না, যা এই এই যাইতে হবে না। তুমি তো জানো যে আমি মডেল হইছি। কয়দিন পরে তো সারা ঢাকা শহর ছাইবা যাইব, বিলবোর্ড টিলবোর্ড দিয়ে একটা হুলস্থুল অবস্থা। মনে করো যে আমার অটোগ্রাফ দেওয়ার লেগা লাইন দিতে হইব, আর আমার দেখতে হইলে টিকিট কাটতে হইব। টিকিট কাটতে হইলে তোমারে টিকিট কাউন্টারে যেতে হইব, আর এই টিকিট কাউন্টারটা বইব তোমার ধানমন্ডি লেকের পারে। সেখান থেকে টিকিট কাইটা পরে আমারে দেখতে হইব, ঠিক আছে? তোমার বেলা অবশ্য তোমার টিকিট লাগবে না। আর আমি আগরে কইছি যে তোমার বাড়ির সামনে একটা বিলবোর্ড দিয়ে দিতে। কেন আমার বাড়ির সামনে বিলবোর্ড কেন আরে তোমার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি না, তুমি আর আমি পাশাপাশি না তো। তোমার বাড়িতে ওখানে লাগাইলে তো আমার লাগানো হয়ে যায়, বুঝো না? শুটিং শেষ শুটিং তো মনে করো, শুটিং তো একটু ভেজাল লাগছে। শুটিংটা আমি কইলেই হয়ে যাব। আমি তো মনে করো ডিরেক্টর হইতেছে খ্যাত, আমি চাইছি মনে করো একটা লাল শার্ট পরতে, হ্যাঁ আমার একটা কমলা শার্ট পরতে। আমি কমলা শার্ট কি আমার মানাইবো মনে করো? যাইবো যাইবো কমর তাহলে তো আমি আজকেই ফোন দিয়ে দেবো, কালকেই শুটিং শুরু হয়ে যাইব, বুঝছো না? ঘটনা হইতেছে ডাইরেক্টর তো একটা মনে করো খ্যাত, মানে মাথার মধ্যে কিচ্ছু নাই। আমি করছি কি আর একটা ডায়লগ দিয়ে দিছি, এই ডায়লগটা পুরা বাংলাদেশে মনে করো হিট হয়ে যাব। ডায়লগটা হইতেছে শুনবা, মানে ওরে কত কথা বলে রে। बचपन की मोहब्बत हो। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম হচ্ছে আদনান। হ্যাঁ কি সমস্যা? জি ভাইয়া, ওই যে আমাদের সাথে আপনার একটা অ্যাড করার কথা ছিল না? হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওই যে কত কথা বলে রে। হ্যাঁ কখন আসবো ভাইয়া? ভাই আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের আপনার চেয়ে একটু বেশি বয়সের একজন লোক দরকার। হ্যাঁ আমি তো বয়স্ক ভাইয়া। না ভাইয়া, আসলে আপনার চেয়ে আরেকটু বেশি বয়সের লোক দরকার আমাদের। ভাইয়া মেকআপ করে কি আমার বয়সটা বাড়ানো যাবে না ভাইয়া? না ভাই, আসলে আমরা ঠিক মেকআপ ইউজ করি না তো, কিন্তু বস বলছে যে সামনের প্রোডাকশনে আপনাকে কাজে লাগিয়ে দিবে, তো রাখি ভাই। হ্যাঁ ওকে ভাইয়া। দাও বেটা, কি হয়েছে কইবেন তো? এটা হইলো বেটা, হইলো এটা? কি হইলো খুইলা কবেন না? আমার এরা বাদ দিয়ে দিছে বেটা। বাদ দিয়ে দিছে মানে? কিসে থেকে? আরে বেটা ওই যে অ্যাড করার কথা ছিল না, কত কথা বলে রে, ওখান থেকে আমার বাদ দিয়ে দিছে। ওই দিন আমরা সবাই মিষ্টি মুষ্টি বিতরণ করলাম, খাওয়া দাওয়া করলাম, কত আনন্দ ফুর্তি মজ করতে হইলো ওই জায়গায়। বাদ দিয়ে দিল মানে? কারণটা কি? আমার নাকি বেটা বয়স কম বেটা, এনে নাকি অনেক বয়স্ক লোক লাগবে। আরে আমার তো চুল পাকছে, চুল পড়তেছে বেটা, আমার বয়স কম। ব্যাপারটা সমস্যার কথা একটা ভাই। তাই তো বেটা, আমার তখন মরে যেতে ইচ্ছা করতেছে বেটা। মাত্র লোকজন বেটা আইতেছিল, প্রবলেম লয়া সব কিছু গুছাই আনছিলাম, আশেপাশে ম্যানেজ করে লাইছিলাম। আরে এখন আমার বাদ দিয়ে দিল বেটা।
এখন আর কি করুম বেটা, পালাই যাবো গা। এনে থাকবো, আমার থাকলে তো লোকজন আমার কইব চাওয়া বাজ বেটা, চাওয়া মারছে, টিচ করবো আমার লয়া। যা হয়েছে ভালো হয়নি ভাই, এখন কি করলে ভালো হয় সেটা কোন। এখন যামু গা বেটা, গুছাই দে তুই, তুই গুছাই দে, আমার ব্যাগটা গুছাই দে। কই যাবেন? কই যামু যামু গা, কই যামু জানি না। আপনি গেলে আমরা কই থাকবো, আমরা যাবো সাথে আপনার। আপনি সত্যি যাবেন? আরে এটা হইলো বেটা, যাবো না মানে? কত কথা বলে রে, ডায়লগ থাকবো, এইটা থাকবো, ওইটা থাকবো, সব কিছু থাকবো, কমলা রং থাকবো, মানুষজনের মুখে মুখে বেটা থাকবো, আর আমি থাকবো না, এটা হয়? এটা বুঝছস তুই? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। পুরা মহাভারত তো আপনার পক্ষে উদ্ধার করা সম্ভব না, তো মহাভারতের কত অংশ উদ্ধার করলেন? আব্বা এটার সারাংশ আমি আপনার এখন কইতে পারব না আব্বা। আপনি ভালো আছেন আব্বা? আছি, আপনি যেটুক ভালো রাখছেন ততটুকুই আছি। তো মাথার থেকে কি নাটক ফাটকের ভূত গেছে, না ভূতের লগে আরো দুই একটা পেট নিয়ে লই আইছেন? আব্বা আমি এখন অনেক টায়ার্ড আব্বা, আমি বাসায় যাই গা। যান, ওটা তো বাসা না, লঙ্গরখানা। যান। কি অবস্থা? আপনি কি খাবা? না। খাও খাও, মুখে রুচি হবে। কেন? আমার রুচি কি খারাপ নাকি? আমি কি তাই বলছি? রুচি খারাপ হলে কি আমার মতো সুন্দর ছেলে তুমি চোখে দেখতা? বাদ দাও। শোনো, বাসার সমস্যা চলছে। কিসে? কি আর সমস্যা হতে পারে? প্রেম চলছে। প্রেমিক থাকা অবস্থায় প্রেমিকার বাসায় পাত্র দেখা চলছে। তো কি হয়েছে, এখন কি করবা? চল আমরা পালায় যাই। স্যার কি সব আসলে কি কথাবার্তা বলতেছো তুমি? পালাবো কেন আমরা? কেন? তুমি একটা দেখো নাই? ওই পালাবি কোথায়? দুজন পালায় যায়, তারপর চিৎকার দেবা, দস্তগীর তুমি কোথায়? তারপর শেষে বাবা মা এসে মিল দেয়। পালানোর মধ্যে না আমলক্ষীর মতো মজা আছে, কোনো রুচি নেই ওটার মধ্যে। আন্দাজি তুমি কি সব কথাবার্তা বলো সব? ওই মডেলটা না তোমার মতো দেখতে। এটা আবার কি অরুচির কথা বললে তুমি? এটা কিরকম একটা দাঁত উঁচা ছেলের সাথে তুমি আমার 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 আমাকে মিলাচ্ছ তুমি? উফ, বাদ দাও, সব কিছু বাদ। তুমি খালি মাথায় এটা ফিক্স রাখো, যে কোনো সময় তোমাকে এবং আমাকে পালায় যেতে হবে। ভাই কই আসিলেন এতদিন? আর বেটা কইস না বেটা, এলাকার খবর কি এটা কর। ভালো না ভাই, যাত অবস্থা মোল্লার ভাই। ভাই বাসায় শুয়ে থাকি ভাই, হঠাৎ করে পুরো মহল্লা জুড়ে ভাই একদম হো হা করে আসতেছে ভাই মানুষ। খোঁজ করে দেখলাম ব্যাপারটা, যখন টিভিতে একটা যায় ভাই তখন এই মানুষের হাসাহাসি স্টার্ট হয়ে যায় ভাই। সেই কমলা কালার শার্ট পরা ভাই, কত কথা বলে রে, সেম ডায়লগ মুখে ভাই, শুধু আপনি নাই ওই জায়গাটায় ভাই। সারাক্ষণ টিভিতে দেখাইতে থাকে ভাই, সারাক্ষণ টিভিতে দেখায়, সারাক্ষণ। আপনি দেখছেন ভাই একটা? কিচ্ছু হয় নাই বেটা, ওটা কোনো অ্যাড হইলো বেটা? ওইখানে বেটা পটকা মাছের মতো মুখ বেটা, ইটের জামার মতো এখানে দুই পাশে, আর এখানে যায় বেটা হেঁটের লগে। ওই হ্যাঁ কই আর আমি কই বেটা, আর ডিরেক্টরের রুচি বইলা কিচ্ছু নাই বেটা। একটা ভাবলো আমারে লয়া, করলো কারে লয়া। তুই হ্যাঁ আর আমার এক জায়গায় কর, 100 জন লোক ডাক দে, হ্যাঁ ভোট লয়া, দেখবি 97টা ভোট আমি পাইছি, হ্যাঁ পাইবো 3টা কি 2টা, তাও হ্যাঁ পারিবারিক ভোট। একটা কি হিট? হ্যাঁ ভাই, ব্যাপক জনপ্রিয়তা পাইছে ভাই। বাইরে কি বাইরে যাবো? না এখন বেরেন না আপনি, পাবলিক হাসাহাসি করবো, জ্বালাইবো ভাই আপনার ভাই। আমি কি বেটা একা চলুম? হয় কেমনে না জ্বলে থাকে এটাও দেখবো। আমি কালকে সকাল থেকে এটার অভিযান শুরু হইব বেটা, তুই খালি আমার লগে থাকিস। আছি ভাই। আর আমি জ্বালায়া পুরো তেজপাতা বানাই দিব বেটা, তুই খালি লগে থাকিস। ভাই কারণ জিজ্ঞেস করলে ভালো ছিল না? জিগামু তো বেটা, নতুন এলাকা বেটা, এলাকার বাপ চক্কর বুঝি, এইটাই তো এলাকা, এটা তো শিওর। হ্যাঁ তাহলে
ভাই ভন্ডটা ওই শাড়ি পরে আছে ভাই। আরে মন দিয়ে কাম কর কাম কর। আমি বাড়িতে থাকি না দেখে ঝাড়ু মারো যাস না ঠিক মতো। হ্যাঁ খাস আর খালি ঘুরাস আজিরে। ওই বেটা আমার এখন চিনে না কেরা? আমার বাড়িতে যদি এরকম ময়লা চলে থাকে আমার ভাই কি হইব? এত কথা বলেন কেন? ওরে কত কথা বলে রে, কাম কর। ভাই ভন্ডটা ওই শাড়ি পরে আছে ভাই, সেম ডায়লগ দিতেছে ভাই আবার। আমার তো দেখে মনে কর মাথায় রক্ত। কি করুন ভাই এখন ভাই? মার বেটা, ইট মার বেটা, ইট। এই একটু গায়ে একটু ধর রে। এই 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 খারাপ সাহস থাকলে খারাপ জায়গা খারাপ। এই যাস কে খারাপ না? দুইটা বাজে 10 মিনিট বাকি আছে। ভাত খাই, ভাত খেয়ে যাই। ভাই ডাক দিয়ে খিচা দিই ভাই। না বেটা, কিছু যাবো না। দেই ভাই, নিরিবিলি পরিবেশ আছে, দেই খিচা। কতক্ষণ পিছে পিছে ঘুরতাম, ডাক দিয়ে কথা কই। কত গো? ভাই ভাই ওই ভাই এটা কথা কইতাম ভাই। কি কথা কইন ভাই? কত বক্তৃতা আছে, কত কথা কয়। কথা তো অনেকেই কয়, কিন্তু এই শার্টটা কি পাইছেন আপনি? এই শার্টটার মধ্যে টিভিতে দেখে এই শার্ট, আপনার বাসার সামনে দেখে এই শার্ট, বুঝলাম না ব্যাপারটা। ভাই কি করে না আমি ঠিক বুঝলাম না ভাই। ভাই বোঝে না ভাই। আপনি বুঝেন নাই ভাই? না ভাই। ওই কইতাছে আপনি এই শার্টটা, আপনার এই শার্টে আপনি রাস্তায়ও দেই, ঘরেও দেই, টিভিতে দেই। কি পাইছেন আপনি এই শার্টটার মধ্যে? আমি পড়লে আপনাকে অসুবিধা কি? আর আপনাকে তো আমি এই মহল্লায় কোনো সময় দেখিনি, আজকে প্রথম দেখলাম। আপনার সাথে কথা বলতে হইলে কি এই মহল্লার হইতে হইব? আমি এই জিনিসটা কই নেই। তাহলে আপনি কি কইতে চান? আপনারা কি কইবার চান আমি তো ঠিক বুঝবার পারছি না। আমরা কি কইতে চাই বুঝতেছেন না? আমরা কইতে চাই এই শার্টটা আপনি পরেন কেন সবসময়? আমি পড়লে আপনাকে অসুবিধাটা কি ভাই? আপনি পরবেন কেন সবসময়? আপনি টিভিতেও পরবেন, না বাইরেও আমি শার্ট পরবেন। পরলে কি আপনার কাছে কইয়া পড়তে হবে যে আমি কোনটা পরব না পরব? এটা আমার এত বেশি কথা কয় কেন? আপনি এত কথা কন কেন? আমার এটা ভালো লাগে, আমি এটা পড়ি ভাই। এটা আপনি পরবেন না বেশি। কে? আপনি পরবেন না। আমি পড়ুম ভাই। আপনি পরবেন না। না, ওই বেটা, কি কই? ওই, বুঝছ না বেটা? ওই। ওই। তোমার আব্বা আছে বসে? আরে ওই হালা ডিরেক্টর কি বানাইছে? ওর মাথায় বুদ্ধি আছে? বানাবো তো আমি। আমি কি কিছু শিখি নাই? গত 8 বছরে আমি কিছু শিখি নাই এই লাইনে? শিখছি, বহু কিছু শিখছি। শিখি নাই? আমি বানামু, তুমি খালি দেখো। জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি কি বানাই দেখো। তুমি খালি আমার লেগে একটু দোয়া করো। তো বানান, আপনার মানা কি করছে? আমি ঠিক করছি, আমি নাটক বানাবো। আপনি নাটক বানাবেন? হ্যাঁ বেটা, নাটক বানাবো না। 8 বছর আমি কি দেখলাম, কি শিখলাম বেটা? আমি তো দেখছি, শিখছি। ডিরেক্টর আমার শর্টে লয় না, কিন্তু আমি তো এর পিছে খাড়ায় দেখছি কেমনে শর্ট লয়, কেমনে কোনটারে কি কয়, কোনটা মিড শট, কোনটা লং শট, কোনটা ক্লোজ শট, কোনটা কি, সব তো আমি দেখছি। কোনটা কন্টিনিউটি, কোনটা কি, সবই তো আমার জানা আছে। আমি বানাবো না? ভাই নাটক বানাবো, এটা কি ফাইনাল তাইলে? ফাইনালি তো বেটা, তুই সবকিছু তো ফাইনাল খুঁজোস কে? ভাই তাইলে আমরা নাটক বানাইতাছি। হবাই সবাই কইতেছে ভাই, বুঝছেন না? সবাই সব কিছুতে আছে। একটা নাটক যে বানানোর পর যে একটা চ্যানেলে সম্প্রচার করবেন না, এর ব্যবস্থা আছে। বেটা চ্যানেল আছে তো বেটা, চ্যানেলে চালানোর চ্যানেলও আছে বেটা। নিউ বাইরে চিনিস না তুই? খালি চিনলে হবে না, নিউ বাইয়ের ক্ষমতা সম্পর্কে তোর জানতে হইব। নিউ বাই আছে, জামু তো এর কাছে। এখন টাকাটা, এই যে কইতেছো মুখ দিয়ে সব তো পেঁচাইতেছো, টাকাটা লাগবো না? টাকাটা তো আসল। ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না ভাই, এটার ব্যবস্থা হইব। টাকার ব্যবস্থা হয়ে যাবে বেটা, এটা কি 5-10 টাকার কথা? না এটা যেমনি হোক সিস্টেম করে লাইতেছি, হয়তো বা 2-1 দিন সময় লাগবো। তোরা তখন চেষ্টা কর, আমি তো আর মইরা যাই নাই বেটা, আমি তো আছি। ভাই আমার নাটকে রাখবেন না? আপনি তো থাকবেনই,
আপনি না থাকলে কেমনে? আপনি কি করবেন জানেন? আপনি প্রোডাকশনের কাজ করবেন। প্রোডাকশন বুঝেন? প্রোডাকশন হা করে রয়েছিস কে? হা করে তো থাকবি, তুই তো শুটিং দেওয়াস নাই। আমি যখন যে ডাক দিব কিংবা যে কেউ যখন ডাক দিব প্রোডাকশন, তুই কবি জি, তারপরে সে যা কইব তাই করতে হইব, ঠিক আছে? প্রোডাকশন জি। কাছে যেতে হবে, যে ডাকবে দূরে থাকলে কাছে যেতে হবে। যাও বাবুলের দোকান থেকে নাস্তা নিয়ে আসো। শুরু হয়ে গেছে ভাই প্রোডাকশনের কাম কাজ। আইজুল ভাই ইয়া দে, আমার ইয়া দে, একটা চানাচুর একটা ঠান্ডা দিত। তাড়াতাড়ি দে বেটা, তাড়াতাড়ি দে। ওই বেটা কি হয়েছে বেটা, চিল্লাস কেন তো? চিল্লাই কে মানে বেটা? এলাকায় বেটা শুটিং হইব, শুটিং। তানভীর ভাই বেটা নাটক বানাইতেছে, যে কোনো দিন এলাকায় ক্যামেরা আইব। শুটিং হবে মানে? আরে হ বেটা, এলাকায় বেটা যে কোনো দিন বেটা ক্যামেরা আইতেছে। তানভীর ভাই শুটিং করবো, নাটক বানাইতেছে তানভীর ভাই, জানোস বেটা? শুটিং হইব? তোরে তো লওয়া যাবে না, তুই তো বেদব। তোরে লওয়া যাবে বেটা, তুই তো বেদব। ভাই আমি কই বেয়াদবি করলাম? আমি তো আপনারে দেখলে সালাম কালাম দিই। এই ব্যবহারটা ঠিক আছে তোর, ঠিক আছে, কিন্তু তোর একটা ঝামেলা আছে। তোর কাপড় চুপড়, এই কাপড় চুপড় তুই তো নায়িকার সামনে যেতে পারবি না। আমি কি ভাই তাহলে জামা কাপড় পাল্টাই ফেলাম? হ্যাঁ চেঞ্জ করিস। দে আমার চানাচুরা ঠান্ডা দে, তাড়াতাড়ি দে। ঠান্ডা দে। কোয়েন কিন্তু ভাই। কমনে। আনার ভাই, ভাই আসসালামু আলাইকুম। কোয়েন কিন্তু ভাই। ওই বেটা তোরা যে ওদিনকে কইলাম যে তুই আবুর দোকান থেকে মিস্ত্রিটা আই না আমার বাড়ির কলটা ঠিক করে তুই করছিলি, বেটা টাকাটা তো পাইতে কয়টা? আরে আমি ব্যস্ত আছি, আপনি চিনেন না হবির দোকান? এই বেটা এক সে চল মেরে বেটা দাঁত ফেলে দিমু বেটা। থাপড় দিব রে, থাপড় দিব। আমরা ব্যস্ত আছি, ব্যস্ত। আপনি যান হবির দোকানে, আপনি চিনেন না? কি তোর ব্যস্ততা তোর কি? আরে নাটক বানাইতেছি আমরা, নাটক লয়ে ব্যস্ত আছি। নাটক? কার নাটক? তানভীর ভাই ঈদের নাটক বানাইতেছে। কস কি বেটা? তানভীরের তো সারা জীবন দেখলাম না টেলিভিশনে এক বড় পর্দায়, ওই নাটক করতেছে মানে? তানভীর ভাই কি টেলিভিশনের সামনে কাম করছে? হ্যাঁ দেখবেন, হ্যাঁ সবসময় পিছে কাজ করছে। ও আচ্ছা, নাটক করে ভালো। ওই রে হুন। আরে ছাড়েন না, আরে ছেড়ে বেটা দেন হুন না। না। তানভীরের কইবি আমার কথা শুন। তানভীরের কইবি যে আমি ভালো আছি, ঠিক আছে? আচ্ছা কমনে কইবি তো? আরে কম তো কই কিন্তু? আচ্ছা কম যান কম। এই জি শীষ বাজাইতে কই যাস? পাঁচতলায়। কি নে? তানভীর ভাইয়ের কাছে। বাইরের গেট হলো একতলায়, পাঁচতলায় তো না। তুই দারোয়ান, তুই থাকবি একতলায়। আমি এখন তানভীর ভাইয়ের লগে আছি। তোর বেতন দেয় কি? আমি দেই না? হ্যাঁ আপনি দেন। কোন অফিসে দেখছেন মালিকরা বেতন দেয়? দেওয়া হইতেছিল কেশিয়ার। কেন ধর আমার পোলার লেটেস্ট আইডিয়া কি জানোস? নাটক বানাইবো। কি নাটক? ঈদের নাটক। নাটক বাইর করতেছি আমি। যাই কবি রাইসে জানি আমার লোকে দেখা করে, আমি এখন বাইরে যেতেছি। আচ্ছা কম। হ্যাঁ হাত ছাড়বি না, যা। বাড়ির সব কি মারা গেছে? গেটটাও আমার খোলা লাগে। আব্বা আপনার কেমন ডাকছেন আব্বা? ডাকছি, গেট লাগা। বসেন। আপনার বদলে আমি যদি একটা গরু পালতাম তাহলে ডেইলি 4 কেজি দুধ পাইতাম। আব্বা এনে গরু না, গাভী হইব আব্বা। সব বেয়াদব, থাপড়ায় তোমার দাঁত ফেলাই দেওয়ার দরকার। আমারে গরু গাবি চিনাই। ওই তুই বলি নাটক বানাবি? জি আব্বা। তুই পাইছস কি? এর আগে আমার টাকা চুরি করে এলাকার লোকরে মিষ্টি খাওয়াইলি, আমার টাকা চুরি করে ডিরেক্টর করে দেশ অভিনয় করণের দান দেয়। তোর লেগে ছাদের ঘরটা আমি ভাড়া দিতে পারি না, দুনিয়ার বন্ধু বান্ধব আড্ডা দেশ। তোর লেগে কি আমি আমার নিজের হায়াত কমায় ফেলামু? আব্বা আপনার কথা কি শেষ আব্বা? ও আমার কথা শুনতে ভালো লাগে না? কত বড় বেয়াদব হইছস তুই। না আব্বা আপনি বলেন, আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে আব্বা। শোন, এসব নাটক সিনেমা বাদ, এসব করণ যাবে না,
মনে নাই? এর আগে একবার অ্যাড লয়ে কি কীর্তি কাহিনী হলো, পাড়ার পোলাপান আমার দিকে দূর থেকে বদাওয়াজ দেয়, ওরে কত কথা বলে রে, পয়লা তো বুঝি না, পরে বুঝছি তোরা একটা অ্যাডে নিছিল, নিয়ে আবার বাদ দিছে, আরেকজনের নিচে। এর আগে তো তুই বাড়ি থেকে বাইরে গেছিলি, এই নাটক ফাটক যদি বাদ না দেস তাহলে আমি তোর এইবার বাইর করে দিব। কি এটা কি? ও এখন ইশারায় কথা কোন শুরু করছো? বিরাট লাইক হয়েছো, যাইবা? যাও যাও, আমার কথা শেষ, যাও যাও। কি জানবি সমস্যা কি? তুমি তো আমার সমস্যা তোমার দেখা যায় না। না নিউ ভাই, ওই আমগো একটা নাটক আপনার চ্যানেলে ছেড়ে দিতে হবে ভাই। নাটক চ্যানেল এটা কোনো ব্যাপার নাকি? 5 মিনিট যাও, রাতে ছেড়ে দিব, দাও। না না, এখনো তো বানাই নাই নিউ ভাই। নাটক বানাও নাই? না আমরা বানাই নাই, মানে এই যে আপনার চ্যানেলটা কনফার্ম হলে আমরা বানাইতে শুরু করব, নাহলে তো বানায় বয়ে থাকতে হবে, বুঝেন না? বানানো তাহলে বানাও, আনো। ঘটনা হয়েছে ভাই, এখন ধরেন এত টাকার ব্যাপার, এত টাকা খরচ করে বানায় মনে করেন যদি এখন বয়ে থাকে তাহলে লস না ভাই। এর লেগে আপনি মানে চ্যানেলটা শিওর হইলো, এখন মনে করেন আমি বানাইতে শুরু করে দেবো। চ্যানেল তো আমার কাছে কোনো ব্যাপার না। তা গল্প লেখছো? ভাইয়া আমি তো জানতাম যে একটা নাটক টিভিতে দেখানোর আগে 10-15 দিন আগে অ্যাড দেখায়, তারপরে নাটকটা টিভিতে দেখায়। হ্যাঁ জানতা, তবে ভালো নাটকের ক্ষেত্রে এটা না। খারাপ নাটক যেগুলি চলবো না, পাবলিক খাইবো না, সেগুলি 1-1.5 মাস আগে থেকে অ্যাড দেয়। ভালো নাটকের জন্য 5 মিনিটের ব্যাপার, ভালো নাটক তোমার কাছে মানুষ লুফা নিব। আর তুমি তো ধরো আমার সম্বন্ধে তেমন কিছু জানো না মনে হয়। না ভাই, জানি শুনছি আপনার কথা ভাই, অনেক শুনছি। শুনবাই তো। তা কি গল্প টল্প লেখছো? না ভাই গল্প এখনো লেখি নাই, মানে ওই চ্যানেলটা কনফার্ম হলো, এখন আপনি যখন কইলেন এখন গল্প লেখুন বানাবো, তারপরে আপনার কাছে বই রয়েছে কেন? যাও গল্প টল্প লেখো, লেখে লও। আর ক্ষমতা সম্পর্কে বেটা তখন ধারণাই নাই। কইছিলাম না যে হ্যাঁ পারে না এমন কোনো কাজ নাই, ঠিক আছে? মনে হয়েছে তাই আর কি। কি মনে হয়েছে তাই? কি তোর ধারণা? দেখে মনে হলো ভাই যে মনে হয়েছে উপদেষ্টা মন্ডলীর একজন ভাই, এরকম লাগলো আমার কাছে। না আর ক্ষমতা আছে, কিন্তু তুই যত কইতাছস এত না। ও ভাই সবসময় একটু মালাই মেরে এই কথা কয়। আমগো দরকার চ্যানেলে ছাইরা দেওয়ার মতো ক্ষমতা, আমগো এটা হইলে হইব। জি এখন আমরা চ্যানেলে কি ছাড়ব? গল্প ছাড়তে হইব, তাই না? গল্প বানায় ছাড়তে হইব, সে গল্প কই? গল্প ব্যবস্থা একটা হইব ভাই। 2-1 দিনের মধ্যে গল্প লাগবো। এখন গল্পের লেগে দরকার হলে পাতালে যা, আকাশে যা, ডাইনে যা, বামে যা, আগুনে ঝাঁপ দিয়ে চাইলে খুশি সেখানে যা, গল্প লাগবো। দরকার হলে চিনে যা, 2-1 দিনের মধ্যে গল্প হয় না দিতে হবে। এত মজার মজার গল্প। টাকা পয়সার কি হলো? টাকা পয়সা ভাই কোনো ঝামেলা না, টাকা পয়সা সিস্টেম করে ফেলাম। টাকা তো ভাই আমার কাছে আছে, এখন রুমির কাছে আছে নাকি দেখেন। রুমি কিসে ভাই, টাকা তো ব্যবস্থা সমস্যা নেই। তো টাকার ব্যবস্থা তোর করতে হইব তো। না ব্যবস্থা হইব না, ব্যবস্থা করতেই হবে। হবে চেষ্টা হ্যাঁ, করতে হবে। কত কোন সময় 2 লাইন বেশি কও, এমনি টাকা দিয়ে সব তানভীর ভাতিজা। আর কাকা, ওই রুমে ওই দেখ তো কাকা এসে বলতো। এই বেটা খুল, বেটা খুল। এদিকে আজরাইল আসছে। আরে বেটা তোর কোনো ইয়ে আছে নাকি? তোর মুখের কোনো ঢাকা আছে নাকি? ঢাকা বেটা কলেজ থেকে মুখে ঢাকা লাগে, যখন তখন আইলে খেলে ওই সুটা দেবো। ভাতিজা ভালো আছো তো? কেমন আছেন আপনি? এই আসি কোনো রকম চলছে। তোমার সিঙ্গারা খাবেন আপনি? নাই ভাই, নাই সিঙ্গারা। আচ্ছা ঠিক আছে, নাই তো নাই, যা করতেছিলাম তুমি দেখাইলো ভাতিজা, এত বড় একটা দায়িত্ব তুমি নিজে নিয়ে নিলা। আর যে ঝামেলা কাজ, নাটক মানে যে ঝামেলা, ওরে বাপরে বাপরে বাপ। আপনি বোঝেন এটা? কও আরে বেটা 13 বছর অভিনয় করছি একটা না, জানোস? অঙ্গ অফিসে প্রতি বছর বার্ষিক যে নাটক হয় মঞ্চে, 13 বছর আমি অভিনয় করছি একটা নাটকেই। নাটকের নাম আছে? আরে কয়েক নাটকের নাম আছিল, নাটকের নাম ছাড়া কি নাটক হয়? নাটকের নাম হইল সুচি মায়ের মুচিপোলা। আর ওই নাটকে প্রতি বছরই এক বছর সুচি, আরেক বছর সুচির মা, আরেক বছর সুচির খালা, আরেক বছর দারোয়ান, আরেক বছর বস, মানে 13টা চরিত্র করে ফেলছি 13 বছরে। তুমি কি মনে করো আমার অভিজ্ঞতা নাই? আরে মিয়া, আরে আমি কি তোমার লাগে ফালতু কথা বুঝেছি? আরে আপনি এটা রাখেন না, তুমি এটা দেখো না, এটা আপনার প্রমাণ দিতে হবে নাকি? আমরা আপনার বিশ্বাস না সেটা তো আছে, তারপর দেখাইলাম যে নাটক করে যে ব্যাটন পাইছি দেখা দিচ্ছি, সবাই তো দেখাইলাম না। বাইরে বাইরে বাকি না, একটু কামে ব্যস্ত ছিলাম। হ্যাঁ আপনি আপনার কদর হইবই।
তোমার মাথা থাকলে হয় না ওটা আছে মাথায় আছে আমি খেলে একটা বোবার পাঠ চাই কথা তো আমি কম কই তুমি তো জানোই একটা বোবার পাঠ খেলে মানে তুমি তো আর কিছু লাগবে না তোমার নাটক উড়ে যাবো না 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 আপনি এটা ভাববেন না এটা মাথায় আছে লেখা আছে সব ভাবে আছে আপনি এটা নিয়ে চিন্তাই করেন না আমি তাহলে নিশ্চিত হয়ে গেলাম যে আমি পাঠ পাইতেছি হ্যাঁ তাহলে যাই বাতি যাই আপনি টেনশন দিয়েন না ঠিক আছে কোনো টেনশনের কিছু নেই কাকা একটু কথা বলেছি ফোনে সমস্যা নেই আমি বুঝছি তুমি নাটক আঙ্গুর রাখলে নাটক হিট কাকা বুঝছি তো তুমি যাও তো এখন থেকে যাও তো আচ্ছা হ্যাঁ আর পালাপালির কথাবার্তা আমার কোনো তো সব এসব কথা শুনতে ভালো লাগে না কিন্তু বারবার না তুমি পালাপালির কথা কইও না না বলি তার না হ্যাঁ ভাই কই যাব এই তো আইলাম তো ওটা সকাল থেকে বই রইছি তো আর বেটা কি দাও না ফোনে কথা বলছিস যাবি তো যা এরকম মায়াগুলো পেঁচাল পা লইব সারাদিন মায়াগুলো পুনর কিছু কর না আপনি এমনি ওই রুবে হ্যাঁ ভাই আচ্ছা একটু পরে তবে যে গল্প ভাবতে কইছিলাম ভাবছস তোরা কোনো গল্প ভাবছস হ্যাঁ কি ভাবছস তুই কর কি ভাই আমার গল্পটা হচ্ছে যে গভীর রাত চারিদিকে ঘুটঘুট অন্ধকার বেটা ওই কি কর জোরে কর ব্যাপারটা হচ্ছে যে গল্প জোরে কখন যাব না গল্পটা এরকম আচ্ছা কর গভীর রাত চারিদিকে ঘুটঘুট অন্ধকার চিমচাম পরিবেশ জানলা লড়তাছে হঠাৎ একটা ভূত আরে বেটা কি কস কি ভূত সর সর বেটা ভূত লই আইছস এখানে ভূত জিন লই আইছস বাংলাদেশে এখন বেটা সব লোক ভূতে ভয় পায় চিন্তা করছস ভূত লই আইছে তুই কি ভাবছস ভাই আমি একটা মিষ্টি প্রেমের গল্প ভাবছি ভাই নায়ক নায়িকা ইউনিভার্সিটিতে পড়ে দুইজনের ধরেন দেখা হয়ে গেছে কি কস মিষ্টি জাল বেটা এইসব মিষ্টি জাল মিষ্টি টকের গল্প আসেনি এখন বেটা সব তো বস্তা পচা বেটা এটি দেখে এখন কে মানুষ কি যে ভাবস না তোরা যে কি করস তুই কি ভাবছস রুমে এত ভাবাভাবির কি আছে ভাই বিদেশ থেকে সিনেমা নিয়ে আসলাম নিয়ে এসে আমাকে ইংলিশ কথার মধ্যে বাংলা কথা লাগাই দিলাম আমরা নিজেরই ভয়েস দিলাম আর কি টাকা সে বললো জিনিসটা মেক হয়ে গেল ভাই তুই তো ওটা চোর বেটা মাথায় কিছু নাই কিছু বাইরে না বাইরে হবো কেমন মাথা তো সারাদিন ফোন লয়ে ব্যস্ত থাকে এবারে আসলেই চোর ভাই সবসময় চুরির দান্দা থাকে তুই বেটা ভালো বেটা তুই তো কথা কসকা আর আমগো এইসব ভূত মুত জিন দিয়া এইসব মানে চুরি চামারি দিয়ে হইব না আমগো নিজেকেও জীবনের গল্প দিয়ে বেটা গল্প বানাইতে হইব জীবন থেকে নিয়ে গল্প বানাইতে হইব এটা তো জহির রায়হানের গল্প আরে বেটা জহির রায়হান কি করছে হ্যার সময় হ্যার জীবন থেকে নিয়ে গল্প বানাইছে আমরা আমগো জীবন থেকে লয়ে গল্প বানাবো আব্বা তুমি আমার মেডেল নিয়েছো কে লাগা আরে চুপ আস্তে কথা কো তুমি আমার কই আনছো বাসা থেকে মেডেল তোর মারে কই আনছিলাম তোর মেডেল আছে না আমার মারে কই আনলে লাভ হবে তোমার মেডেল দাও আমার কথা হুন তো বাপ হুন না আমার এক বন্ধুরে কমু যে দেখেন আমার পোলায় ফুটবল খেলে মেডেল পাইছে আমার হুন লাগবে না তুমি আমার মেডেল দাও না 10 টাকা হইব না আমার মেডেল দিতে হইব মেডেল দাও আচ্ছা দাও মেডেল দেন না আর আমার মেডেল দিয়ে দিতে হইব আচ্ছা ঠিক আছে মেডেল দিয়ে দাও মাটি দিয়ে আচ্ছা আচ্ছা মাটিতে আবার গাছ নাই এটা বালু উঠে খালগা যা যা খালগা যা হ্যাঁ শোনো তোমার একটা কথা বলার জন্য ফোন করছি আমার পুরা কথা শেষ হবে তারপর তুমি কথা বলবা তুমি তো জানো না আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিলে একটা নাটক বানাইতেছি এখন সবাই মিলে আমারে ধরছে আমার মেইন হিরোর পার্টটা করতে হবে তা আমি ওদের কইছি দেখ আমার কি আছে ক আমি চুল নাই মাথায় মোটা ফিগার নাই ক না সবার কথা হলো না তোরই করা লাগবে মেইন হিরোর পার্ট তো ঠিক আছে তা এখন চিন্তা করো তুমি নাটকটা যদি আমি করি করার পরে এটা যখন টিভিতে দেখাইবো তখন কিন্তু মেয়েদের সিরিয়াল পড়ে যাবো আমার বাসার সামনে তুমি কিন্তু তখন আর ওই কান্নাকাটি করলেও চান্স পাইবা না তোমার আব্বা আম্মা তো খুব ভাব দেখাইলো আমারে না টাক ছেলে মোটা ছেলে এরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়া দিবে না তুমি তো চান্সই দিলা না আমারে তা এখনো সময় আছে তোমার আমি লাস্ট সুযোগ দিতেছি অনেক হয়েছে অনেক রিকোয়েস্ট করছি ভাই ওই যে কইছে টাকাটা দিব আসলে কি দিব টাকা দিব না টাকা না দেওয়ার কোনো উপায় আছে টাইম না বাইর করে আনুন না ভাই দেখেন আমার অবস্থা শার্ট প্যান্ট ইন করে দোকানদারি করে আমার টাইও পড়ছে কিরে বাবুল্লাহ তাই লাগাছিস কেন তোর বিয়া নেই হ্যাঁ না ভাই নাটক করছি কি ভালো করে কও বেটা তানভীর ভাই নাটক বানাইতেছে এই নাটকে আমি অভিনয় করব নাটকে অভিনয় আছে তো তুই এই ড্রেস করছিস কেন যে কোনো সময় এলাকায় ক্যামেরা আইতে পারে নায়িকা যদি আমার দোকানে কিনতে আসে তখন
আমি কি পোশাক চেঞ্জ করতে আবার বাসায় যাবো? যদি নায়িকা আবার অন্য দোকানে চলে যায়গা। আমার এলাকায় নাটক হইব, ক্যামেরা আইব, নায়িকা আইব, আর আমি জানি না। ওই বেটা ওই, আমি কি কম স্মার্ট? এই জীবনে কোনোদিন কম দামি জামা কাপড় পরতে দেখছস? এই দেখছস ওরা কই কি করে? কি তানবীর কই? বাইরে অনেক ব্যস্ত, সারাদিন ঘরে বসে গল্প লিখতেছে। ঘরে বসে গল্প লেখে না? এই ছাড় ওরে, ছাড় ছাড়, গল্প লাই, চল আমার লগে চল। সর্বসহরণ করিল যাহারা সুজনা সাজা তারা করে শাসন। সর্বসহরণ করিল যাহারা সুজনা সাজা তারা করে শাসন। জননীর সন্তানেরা দিকতে আত্মহারা, জননীর সন্তানেরা দিকতে আত্মহারা। আনন্দ বল না তো মবই মবই, কদনা স্বর্গে গেছে আর মানুষে কই, কদনা স্বর্গে গেছে আর মানুষে কই। গন্ধা দি পিছাইয়া লোহার কলে বসাইছে দোকানি দশে কারবার। কি হচ্ছে? কি হচ্ছে কেন? হ্যাঁ ওই বাইরে শান্ত না, ওই আমি এটা নাটক করতেছিলাম তো, নাটকের করতেছিলাম। নাটকের রিহার্সাল কে তানবীর? দুনিয়া থেকে কি আদব করে সব উঠে গেছে? আমরা তো আমাকে বড় করে না জানা কোনোদিন কোনো কাজ করি নাই, কোনোদিন করি নাই। দোকানদারে দেখতেছি টাই পরে ঘুরতেছে, পোলাপান দেখিয়ে এদিক ওদিক কানা ঘুষা করে, কিনাটি নাটক হইব, নায়িকা আইব, ক্যামেরা আইব। কই আমারে জানানোর কোনো প্রয়োজন মনে করো নাই নাকি? ভাই আমরা মানে রেডি করে আপনারে জানাইতাম। এখন যদি কোনো কিছু রেডি না থাকে আপনারে হুদাই জানাইলাম, পরে আমরা একটা ফল পজিশন পড়ে গেলাম আপনার সামনে। এটা কেমন না একটা? আপনি আমাকে বড় ভাই। এত কিছু বুঝি না। নাটকের মধ্যে আমার একটা ছোট্ট সিন দিবা, ছোট্ট। ভাই সিন তো সব রেডি ভাই। রাখ, আমি যেটা কই এটা শুন। আমি যেমনে কই এমনি একটা সিন সাজা। হ্যাঁ ভাই রেডি আছে, সমস্যা নেই। রাখ, সিনটা হইলো আমি হলাম গিয়ে এলাকার টপ মস্তান। এরে দিই ওরে দিই, এরে ঘুষাই। হঠাৎ একদিন এক মায়ের পছন্দ হয়ে গেল। মায়া তো রাজি হয় না, মায়া রাজি হয় না। ওর মায়েরে দিলাম ঠেকা। তারপরে মায়ের লয়ে ঘুরতেছি। ওই দিনকে বাড়াই গেলাম। মায়ের লয়ে ঘুরি শিশু পার্ক, রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন লয়ে গেলাম। ভাই চিড়িয়াখানা যান নাই ভাই? ওইটা লাগাই দিস ওর মধ্যে। ওরে নিয়ে ঘুরতাছি। ওই দিন রাত্রে মায়ের করলাম বিয়া কইরা 1 বছর সংসার। একটা পোলা হইল, দারুণ চোস্ত। ওই পোলা বড় হইয়া আবার আমার মতো ঘুষি আবার শুরু করে দিল। পরে পুরা মাস্তান। এইটা রাখবি ভাই, এটা তো 300 পর্ব সিরিয়াল হয়ে গেল। 300 পর্ব হোক আর 500 পর্ব হোক, কইছি লাগাবি, দিবি। আর আমি যখন কইছি সিনটা তোমাকে রাখতেই হইব। আর না থাকলে কি হইব কইতে হইব? না ভাই, আমার তো আর কয়ে দেওয়া লাগবে না। না ভাই, তুমি না হয় না। তানভীর আপনি কইছেন না। ওকে তোমরা এখন সব কাজ কাম করো, লেখালেখি করো, তোরা নাচ গান কর, যা ইচ্ছা তাই কর, কিন্তু এই পাঠটার কথা কিন্তু মনে রাখিস। হ্যাঁ ওকে? এই ছোট্ট পাঠটা কও, কাজ করো, কাজ করো। ভাই এটা তো 300 পর্বের গল্প হয়ে গেল ভাই। আরে বেটা এটা কানে লইছস কা বেটা? এক কান দিয়া বেটা ঢুকাইছস আর এক কান দিয়ে বাইর করে দে। এটা তোর মাথায় রাখতে কইছি? ভাই আমরা 10 দিন বই একটা গল্প বানাইতে পারলাম না, হে 300 পর্বের গল্প কই আলাইলো। কি কইলো না কইলো এটা মনে রাখার দরকার না। এটা বাদ দে, ভুইলা যা বেটা। এখন আমগো তো সবকিছু চ্যানেল রেডি, গল্প রেডি, সবকিছু রেডি। এখন নায়ক নায়িকার কি হইব? ভাই নায়িকা তো আছে ভাই একটা। আছে মানে? নাফিসা। এর কি নাফিসা একটা চেহারা হইলো? চেহারা হইলো মানে? নায়িকা ভাই স্নিগ্ধা হইলো। আমি স্নিগ্ধা। ভাই ওর গায়ের রং কালো ভাই, স্নিগ্ধা আমি দেখছি ভাই। আর তাহলে জয়িতা ভাই ওসব চলে না ভাই। ওইসব দিয়ে নাটক করা হয় না। তুমি ওইসব কথা কইও না, বুঝছো? তাহলে সোমা নায়িকা যদি থাকে ভাই নাফিসা, ঠিক আছে? আপনি দেখেন ভাই। নাফিসা চেহারা হইলো না ভাই। ভাই আমার একটা কথা আছে ভাই এর মধ্যে। না মানে নাফিসার কথাটা আপনি মনে রাখেন ভাই, কারণ হচ্ছে ওগুলো ইলেমিলে ছেলে দিয়ে চলবো না ভাই। ওইটা এরকম কত হইলো ভাই? ভাই আমার কথা শুনতে হইব ভাই। ভাই নায়িকা লয় আপনাদের সমস্যা থাকতে পারে ভাই, নায়ক লয় তো কোনো সমস্যা নাই। নায়ক কে? আমি। এনে সবচেয়ে ভালো চেহারা, সবচেয়ে ভালো ফিগার কার? আমার। কি কয় ভাই? কি কয়? ওই তোর মাথা চুল কাটা? ওই বেটা ওই চুল নিয়ে কথা কস মানে? ওই দিন এক লোকে ট্রিপলেক্স দেখলাম না, ছিলাটাক নায়ক, বেটা হিট নায়ক বেটা। সেটা কইলে তোর মতো সিলে কথা কয় না, বুঝছো? নায়ক সুন্দর মতো কথাবার্তা বলে, ভদ্রভাবে কথা কও তুমি। আনতে ভাই আমি এত কিছু বুঝি না ভাই, আমার নায়ক বানানো লাগবে ভাই। তো ভাই একটা ব্যবসা তো ভাই, এটা তো চালাইতে হইব চ্যানেলে, তাই না? এটা তো সিডি বানায় ঘরে বয়ে দেখতে হইব না, নিজেরা ঘরে বয়ে দেখার জিনিস না তো। এটা তো ব্যস্ত হইব চ্যানেলে, এটা তো সারা পৃথিবীর মানুষজন দেখবে। তাহলে এনে তো কিছু নায়ক নায়িকা লইতে হইব ভালো।
আর তোর চেহারা তুই আয়না দেখছস ভাই তুই কথা বল না। আরে হন আর আমার কথা ভাই না ভাই আমার কথাটা শেষ করি ভাই। ভাই আমার বিয়ার সাথে আটকে রইছে ভাই। আমার মাথায় চুল নাই। এখন ভাই নায়ক হয়ে যদি আমার টিভিতে দেখায় আমার বিয়েটা হয়ে যাবে ভাই, মাইয়ার সিরিয়াল পড়বো আমার বাসায় ভাই। এখন ভাই একটা নাটকে লেগে হইলো আমার নাই। আরে ভালো লাগবে ভাই। আচ্ছা এমনিতেই পড়বো এমনিতে। আরে বেটা এটা প্রথম কাজ। আমি কি কই সত্যি কথা বলতে আমি কি দেখছেন? আরে থাম না। আমি কি কই? এটা প্রথম কাজ, এটা এইভাবে হইতো না। পরে আর কি আমি একটা কাজ করে সারে যাবো, একটা কাজ করে থামে যাবো বেটা। এরপরে নাই, এরপরে হাজার হাজার কাজ করুন বেটা। কাজ করে ভাই আমি কিছু বুঝি না ভাই। এখন আমার নায়ক বানাবেন কিনা কোন ভাই? আমি বুঝি না এত কিছু ভাই। নায়ক বানাবেন কিনা কোন ভাই মানে? এটা কি বেটা খাম খেয়ালি নাকি বেটা? এটা সবার ইয়ে আছে না এটা? আরে বেটা এটা চ্যানেলে চলবো, তুই বেটা নায়ক হইতে চাস বেটা, খালি নায়ক 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 লয়ে আসছ বেটা। আমি কি করে এটা বুঝ? এখন ভাই যদি না বানান তাহলে কিন্তু ভাই আমি যাবো, আমি আপনাকে বলবো। আচ্ছা আপনি যান গা, যান গা। আসসালামু আলাইকুম। আপনি যান গা। এই দুপুর তোর আব্বা আছে বসে? তুমি তো জানো যে আমি একটা নাটক বানাইতেছি, নাটকের নাম দিছি তোমার এই ভালোবাসা বয়স মানে না। এটা কোনো নাম হইলো? একটা ভালো নাম দিতে পারেন না? যেমন কবুতর, ব্যাচেলার, ঠুয়া। মনে করো নাম তো দিলেই দেওয়া যায়, কিন্তু এখন আমার এই নাটকের যে গল্প তাতে ভালোবাসা বয়স যে মানে না। মনে করো আমি যদি তোমারে ভালোবাসি, মানে তোমার চাইতে বয়সে বড় যে কাউরে তো ভালোবাসা যায়, কিংবা ভালোবাসা করতে গেলে যে দুইজনের বয়স সমান হইতে হবে, দুইজনের যে একই বয়সী হবে এর মধ্যে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ভালোবাসা যে কোনো বয়সের সাথে হইতে পারে। হ্যাঁ আচ্ছা, তো এইটা বোঝানোর জন্য আপনি আমার আব্বারে খুঁজতেছেন? না না, আমি তো ওনাকে বুঝাবোই, ওনাকে বুঝতেই হবে যে তোমার সাথে আমার প্রেম হইলেও হয়ে যেতে পারে। আচ্ছা হ্যাঁ, আর এতে মানে তোমার বয়সটা যে কোনো ঘটনাই না, বয়সটা যে কোনো মানে কিছু মানে না, এটা প্রচুর তোমার উদাহরণ আছে। তো ওই কথা থাকলো, রাতে আপনাদের সাথে কথা হচ্ছে, ফোন দিচ্ছি আমি, অবশ্যই দিব। আর কথা তাহলে এটাই থাকলো, রাতে কথা হচ্ছে আর কি ফোন। ওকে বড় ভাই, ভাইয়া ওই আর কি ওই আমাদের অভিনেত্রীরা আসছে না আর কি নাটকের অভিনয় করার জন্য আর কি, ইন্টারভিউ ছিল আর কি ছোট্ট একটা। তো আপনারা আসেন তাহলে আজকে। হ্যাঁ, রাতে কথা হচ্ছে আপনাদের সাথে। ওকে ওকে, আসে। হ্যাঁ ভাইয়া, দেখবেন আমাদের। হ্যাঁ, সালাম। কি করছিস? এই টিভিটা বন্ধ করে দরজাটা লাগা। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় গেছিলেন আপনারা? জি, পাঁচতলায়। পাঁচতলায় তো একজনই থাকে, তার কাছে? জি, তানভীর ভাইয়ের কাছে গিয়েছিল। কি দরকার তার কাছে? আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম। কিসের? উনি একটা নাটক বানাচ্ছে তো সেটা। ও আচ্ছা, তো সেই নাটকে আপনাদের কাজটা কি? আমাদের অভিনয় করা খুব শখ। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, ঠিক আছে জানো। কিরে দরজা লাগালি না? আপনারা কি পাইছেন? পাইছেন কি আপনারা? কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তোকে তো লজ্জা শরম নাই, তোকে দেখলে আমার লজ্জা লাগে। আগের বারের কথা ভুলে গেছস? আরে কি হয়েছে কোন না? আবার জিগায় কি হয়েছে? তোকে জ্বালাই তো আমার পাড়া ছাড়ানো লাগবো। কি এর ইন্টারভিউ লস? কি এর ইন্টারভিউ লস? ওই একটা নাটক বানাইতেছিলাম কাকা। ভুলে যাও, নাটক ফাটকের কথা ভুলে যাও। এই বাড়িতে থাকতে হলে কোনো নাটক ফাটক বানানো চলবো না। ভাড়া দিছো এই মাসের? জি ভাইয়া দিয়েছিল। ও ভাইয়েরই তো দিবা, আমারে তো আর দিবা না। বদমাইশ পোলাপান, যেটা করলে মনে থাকে জানি। নাটক বানায়, নাটক আলাই। বুঝলাম না ব্যাপারটা। অল টাইম পিকে। হ্যাঁ ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা তানভীর ভাইয়ের একটু বললেন আমার কথা। ঠিক আছে কাকা? কাকা আপনি কইলে হয়ে যাবো আমারটা। বয়া থাকলে হইব বেটা? গল্প রেডি, তারপরে তোর চ্যানেল চুনেল সব রেডি, এখন নায়ক নায়িকা লাগবো না? নায়ক নায়িকা পাবেন কই? নায়ক নায়িকা কই পাম মানে? নায়ক নায়িকা কি বেটা জিনপুরি? ওটা ফাউল।
নায়ক নায়িকার অভাব আছে বেটা, উত্তরে যা। উত্তরায় চল, দেখ শুটিং হাউস গুলাতে নায়ক নায়িকারা গিজ গিজ করতেছে। মোবাইল যা, মোবাইলের রাস্তাঘাটে নায়ক নায়িকারা শুটিং হইতাছে। আমরা আমাকে গল্পের মতো নায়ক নায়িকা লই আমু। তাহলে ভাই ভোর থেকে শুটিং স্পটে যায় খারাপ থাকো, যে কটার পাই ধরে নিও। ভোর থেকে মানে তো শীতকাল বেলা দাম দাম করে জায়গা 5টার মধ্যে বন্ধ হয়। ওসব দামি মানুষ বুঝছো, ওসব শিডিউল লাগে, দেখা করতে হলে আগে একটা টাইমিং লাগে। তোমার মতো ফাও পেছাল পারেন ওই জায়গায়, বুঝছো? কথার মধ্যে বাঁ পাড়ো গোপাড়ো নায়ক নায়িকারা যেহেতু আমগুলোকে কাজ করতে রাজি হয়েছে, তাহলে তো আর আমাকে বয়ে থাকা ঠিক হইব না। তাহলে আমাকে কাজে চাপাই পড়তে হইব। চাপাই পড়ুম মানে আমরা সাতরামো বেশি সাঁতরাইতে হইব না। আবার বেশি সাঁতরাইলে টায়ার্ড হয়ে যাবে, খুলে উঠতে পারবা না। আর তুমি তো মিয়া সকালে আইতে কয়ে সন্ধ্যা জায়গা রাত জায়গা আর দেখার কোনো খবর নেই। এটা করলে হইব না, একদম ইন টাইমে হাজির থাকতে হইব। এটা আমগো ফার্স্ট কাম তো, আমগো মানে ব্যাপারটা অন্যরকম করতে হইব। আরে ব্যাপারটা তানভীর কাকা বসেন। আর কই না মিয়া, একটা কাম তো বাড়ি দিয়ে দিছি। কাকা তো সারাদিনই কাম না। আরে মিয়া, ওই বাড়ি আর এই বাড়ি দুটো তফাৎ আছে। কথা আগে শুনো, পেছল কম পারো। কথা হইলো এখন আঙ্গ মহল্লার যে কৃতি সন্তানগুলো আছে, এই কৃতি সন্তানগুলোকে আমরা সম্বর্ধনা দিতে চাই। আমি সব আয়োজন করে ফেলছি, মহল্লাবাসী সব রাজি। মুরব্বীর কাছে গেছিলাম, সব মুরব্বী এক কথায় রাজি। এখন যেটা করতে হইব সেটা হলো ওই দিন তোমার হাতে কোনো কাম রাখতে পারবো না। আরে মিয়া কাম কি? আরে মিয়া তুমি দেখাইতে পারবা 10টা মহল্লা খুঁজে একটা ডাইরেক্টর পাইবা, 20টা মহল্লা খুঁজে একটা ডিরেক্টর পাইবা, 30টা মহল্লা খুঁজে একটা ডিরেক্টর পাইবা, 50টা মহল্লা খুঁজে একটা ডিরেক্টর পাইবা না। আঙ্গ মহল্লায় আছে। আমরা ওই কৃতি সন্তানকে সম্বর্ধনা দিতে চাই। এটার জন্য সমস্ত যা যা আয়োজন করার সমস্ত কিছু আমরা করে ফেলতেছি। ওই দিন তঙ্গ হাতে কোনো কাম তোমরা রাখবা না। আপনি এই যে গুণী লোকের কদর যে আপনি করার যে মানে করতেছেন, মনে করেন এটা আমগো সবার লেগে, আমগো পুরো মহল্লার লেগে করব। আর গুণী লোকের কদর না করলে তো হইব না। তাইলে নেক্সট জেনারেশন কি করব? কদর করব না গুণী লোক, কারোরই করব না, আমগো করব না। আমগো পরে যারা আইবো হেরাও যদি না করে, তাগো পরের লোকজন করব না। তাহলে আপনি যে মহান কাজটা করছেন, এটা এখন আমার তো শুই না, আমার বুকটা ভরে যাইতেছে। মহান কাজ মানে এখন তোমরা তো হইলে গিয়ে মহল্লার কৃতি সন্তান, তোমরা যোগ্য লোক। তোমরা যোগ্য যদি সম্মান না দিই, তাহলে আঙ্গু কেউ সম্মান করবো না। আঙ্গু পরবর্তী জেনারেশনের কেউ সম্মান করবো না। বাতিজা আছে তো পাটটা। না না না, ওটা তো আছে। আপনাকে দেখাই দিব? না না দেখাই দিব। না না আছে তো, আপনি আছেন। তাইলে এখন আমি আমার কামে বাইরে যেতেছি গা। আয়োজনটা ব্যাপকভাবে এটা ছড়াই, ছড়ানোর ব্যাপার আছে। প্রেসে যেমন কার্ড পাও এগুলো ছাপুম, আরো ময় মুরগিরে ডাকি, মহল্লার পোলা বন্ধে আরো ডাকে নিয়ে আমগো পোলা পান থেকে যারে যখন খুশি আপনি ডাকবেন। জি, সবই হাতের কাছে আছে। আমরা সবই আপনি সবাই যারে যখন খুশি যে কোনো কাজে লয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জি, সমস্যা নাই। আমি আবার রাত্রে আইতেছি, আইসে আমি তোমাকে রিপোর্ট জানাইতেছি যে নতুন করে আর কত দূর অগ্রসর হইলাম। তা আমি গেলাম বাতি। না জানি না। আচ্ছা আচ্ছা কাকা, আচ্ছা কাকা তো রাখেন। দেখলি তো বেটা, এই যে সংবর্ধনা হইতেছে, বুঝো সংবর্ধনা কি বুঝো বেটা? আগুন ওই নিবই কেমন আছেন? নিবই আমগো তো নায়ক নায়কের শিডিউল টিডিউল নেওয়ার শেষ। এখন ক্যামেরার বুকিং টুকিং সব কিছু দিয়ে দিছি, লোকেশন টোকেশন রেডি। এখন আবার মহল্লার মধ্যে আমার আবার ধরেন সংবর্ধনা দিতেছে। কন্ত আমি একটা লাজুক মানুষ, এই সংবর্ধনা আমি কি কমু সবার সামনে কন্ত? আর আমাকে ওই গল্পের নাম হচ্ছে আপনার জীবন থেকে নেয়া আর কি। এখন আমরা এলাম যে আপনি আমাকে একটু দোয়া করে দেন, আমরা কাজটা শুরু করি। চ্যানেল ট্যানেল সব ঠিকঠাক আছে কিনা, সব কিছু ওকে আর কি? হ্যাঁ ভাই, তোমার তো দরকার রয়েছেই। আর চ্যানেল যে লোকটা আমার আসছিল বুঝছো, সে আর এখন নাই। এইটা কেমন কথা শুনলেন ভাই আপনি? আপনার বসাই তো আমরা এত দূর আগাইলাম, এত কিছু করলাম। আপনি জানেন নায়ক নায়কের শিডিউল পাওয়া কত টাফ? সব কিছু অ্যারেঞ্জ করছে ভাই। এখন এটা কি শুনলেন আপনি? নিউ ভাই তাহলে আমি তো সব কিছু রেডি নিউ ভাই। আমরা তাহলে এখন মানে কি করুন নিউ ভাই? তোমরা ভালো কাজ করবে না? জি ভাই, ভালো কাজ তো করুন ভাই। তোমার কনফিডেন্স আছে না? কনফিডেন্সও আছে ভাই। তো তোমরা লয়ে যাও চ্যানেলে। ভালো কাজ পেলে চ্যানেলে বসে আছে লুফায় নেওয়ার জন্য। ভালো কাজের কাজ সব জায়গায় আছে। না ভাই, আপনি কইছিলেন চ্যানেলের কথা ভাই। এখন তাহলে নিউ ভাই আমরা কি করুন ভাই? হ্যাঁ, চা খাও। হ্যাঁ, চা খাও। আনিস, এই ওরে চা দে। না ভাই, চা কই দে রে? না ভাই, আরে বল চা খাও। না ভাই, চা খাও।
ভাই নিবু আমগুলোকে পোল্ট্রিটা দিয়ে দিল ভাই। পোল্ট্রি দিছে কিছে ওটা? নিবু ভাই কি আমগো একমাত্র ভাই বেটা বাংলাদেশে? আমগো হাজার হাজার ভাই আছে। ভাই তাহলে কি আমরা নাটক বানাবো না? বানাবো না মানে বেটা 8 বছর কি কিছুই শিখি নাই? নাটক বানাবো এটা দেখাবো বেটা। থাক না আমার লগে, চল না, দেখ না। ওকে ভাই, আসি ভাই। আসি ভাই, আপনার লগে আপনি চালায় যান। জীবন থেকে নেয়া নামটা সুন্দর, গল্পটাও ভালো। আমি কি করতে পারি? আপনি স্বাধীন ভাই করতে পারেন। আমাদের এই গল্পটা আমরা তো আমাদের টাকায় বানাবো, আপনি এটা শুধু মানে চ্যানেলে চালানোর একটা ব্যবস্থা করে দিবেন। আপনার ওই যে কেওয়াস 7 থেকে তো আমরা অনেক প্রোডাকশন দেখি, টেলিভিশনে যায়, এটার একটা নামও আছে, তো আপনার সেই ক্ষমতাটাও আছে। আমরা মানে সেই ভরসায় আইছি আপনার কাছে। আচ্ছা, আপনাদেরকে চ্যানেলে প্রচার নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা আগে নাটকটা বানান, যদি ভালো হয় আমি সব ব্যবস্থা করব। ভাইয়া ভালো, অবশ্যই ভালো ভাইয়া। অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে নাটকটা বানাই নিয়ে আসেন, আমি দেখি, যদি ভালো হয় আমি সব ব্যবস্থা করব, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আচ্ছা আচ্ছা ভাই সাহেব, আগামীকাল বিকাল 5 ঘটিকার সময় নিউপল্টন এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার কৃতি সন্তান তানভীর, রুমি ও পামিকে সংবর্ধনার আয়োজন করা হইয়াছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন গোলমেডেল প্রাপ্ত রিফাত কাকা। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। আয়োজনে এলাকাবাসী। ভাই সাহেব। এই দাঁড়া, এই যে যাদের নাম কইতাছো এরা কি তোমার বন্ধু লাগে? ভাই কি তোমার বন্ধু? না ভাই। কি তোমার বন্ধু লাগে? না ভাই। পুরো নামটা কবি, আমার পুরো নামটা কবি মোহাম্মদ জায়েদ ইবনে আবুল ফজল রুমি। হ্যাঁ, পুরো নামটা কবি। ঠিক আছে ভাই, এত বড় নাম তো আমি কইতে পারবো না ভাই, শুধু ভাই লাগা দিই। আচ্ছা, প্রত্যেকটা নামের পিছে ভাই লাগ। জি ভাই, প্রত্যেকটা নামের পিছে ভাই লাগ। ওই রুমি, ওই থাম না, ওই শোন 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 শোন। এখন একটা জায়গা হয়ে গেছে না, এখন এমনি করলে হইবে পারে না ভাই। মাথা রক্ত করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, চল বসে চল। শোন, দামি লোকের বেশি মন বাইরে থাকতে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হইয়াছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন গোল্ড মেডেল প্রাপ্ত রিফাত কাকা ভাই। উক্ত অনুষ্ঠানের সবাই আমন্ত্রিত। আয়োজনে এলাকাবাসী ভাই। কই তুমি? আমি তো তোমারই খুঁজতেছি। তুমি শুনতেছো যে এলাকায় মাইকিং হচ্ছে, এই সংবর্ধনা দিবে আমারে? আমি একটা লাজুক মানুষ, চিন্তা করো আমি কি বলবো সংবর্ধনায়? স্টেজে উঠে এত লোকের সামনে মাইকে আমি কি বলবো চিন্তা করো। মানে আমি নাকি গুণী মানুষ, মানে কি যে একটা লজ্জার মধ্যে পড়ে গেছে। আমার কান গরম হয়ে যেতে, আমার ঘুম আরাম হয়ে যেতেছে, বুঝছো? তুমি তো আসবা সংবর্ধনায়। আমি যাব কেন? আর মেয়েরা কি যায় নাকি? আরে মা বোনদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে না, আলাদা চেয়ারের ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। তুমি আসবা। আর নুপুর, আমি তোমার অনেক ভালোবাসি নুপুর। তুমি যদি আমার ভালোবাসো তাহলে কালকে অবশ্যই তুমি একটা লাল শাড়ি পরে চলে আসবে নুপুর। দরজা ইয়ে খুলছিস কেন? আলমারি খুলছিস কেন? বাবা আমার কোনো দোষ নাই বাবা। দোষ নাই মানে কি কি করছিস? কি তানভীর ভাই কইছে চুরি। কি করছে? তানভীর ভাই। তানভীর কি কইছে? তানভীর ভাই কইছে ঘর থেকে চুরি করতে বাবা। সে চুরি করছিস মানে? হ্যাঁ বাবা, ঘরে কি চুরি করছিস? টাকা চুরি বাবা? ওই কই টাকা রাখছিস তুই? আরে টাকাটা রাখছিস তুই? বাবা এই যে বাবা রাখছিস টাকা। এই তোরা টাকা চুরি শিখাইছিস? টাকা চুরি শিখাইছিস? এই তানভীর
করে ডাকি হ্যাঁ আর করুন না বাবা আপনার পোলা একটা চোর। মুখ সামলায় কথা বলেন। মুখ সামলায় কথা বলবো না? আপনার পোলা আমার পোলারে চোর বানাইছে। তাহলে তার চোর বলেন কেন? শিক্ষক বলেন। আপনি তো আপনার পোলার থেকে ফাউল। আপনার পোলা আমার টাকা থেকে নাটক বানাইবো? আমার পোলা যে আপনার পোলারে চুরি করতে বলছে সেটার কোনো প্রমাণ আছে? আছে না? আমার পোলা কইছে না আপনার পোলা তারে শিখাইছে। পোলাপানের সব কথা বিশ্বাস করতে নাই। ধরেন আমার পোলা যদি এখন বলে সে আপনার পোলারে কিছুই বলে নাই, কিছুই শিখায় নাই, তাহলে কি আমি আপনাকে ফাউল বলবো? না তা বলবেন না। তো আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত তো আমি না, আপনি আইসাই বললেন আমার পোলা চোর। না ঠিক আছে, এটা একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আপনি আপনার পোলারে কোয়েন আপনার পোলা যেন আমার পোলার সঙ্গে না মিশে। জি না, ঠিক নাই। আপনার পোলারে বললেন ও যেন আমার পোলার সাথে না মিশে, বুঝছেন? যান। প্রিয় এলাকাবাসী, আপনারা আজকে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরেছেন বলে সত্যি আমরা খুব আনন্দিত। আপনারা জানেন আমাদের এলাকার যোগ্য এবং কৃতি সন্তান তানভীর এই কয়েকদিনের ভিতরে একটি নাটক পরিচালনা করতে যাচ্ছে এবং এই নাটক পরিচালনা যে কত কঠিন কাজ সেটা সেই এত বড় একটা দায়িত্ব নিয়ে যে করেছে, এই জন্য আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। আর আমাদের নাটকের শুটিং হবে আমাদের এই এলাকায় নিউ পল্টনে। এখন আমি রুমিকে বলার জন্য অনুরোধ করছি। রুমি বলে। প্রিয় এলাকাবাসী, আজকে যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন এইটা আমার প্রাপ্য ছিল না, তারপরেও আপনারা দিয়েছেন। তাতে বোঝা যায় যে গুণীর কদর এই দেশে এখনো আছে। আপনারা যোগ্য লোককে সংবর্ধনা দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমাদের যে প্রধান কাজ আজকে, যে প্রধান কাজটি হচ্ছে পাণ্ডুলিপি উন্মোচন। এই পাণ্ডুলিপি উন্মোচন করবেন আমাদের সবার প্রিয় গোল্ড মেডেল প্রাপ্ত রিফাত কাকা। আমি পাণ্ডুলিপি এটা উন্মোচিত করছি। এখন আপনাদের সামনে এটা খুলে আমাদের পাণ্ডুলিপিটা বের করছি। তার আগে আমি তানভীরকে আমার পক্ষ থেকে একটা মালা তাকে পরিয়ে দিচ্ছি। আপনারা তালি দেন। এই সেই নাটকের পাণ্ডুলিপি, এই সেই পাণ্ডুলিপি, এটার নাম রেখেছি জীবন থেকে নেয়া। আসসালামু আলাইকুম। সালাম চাচা। ভালো আছো? হ্যাঁ, দেখি এটার মধ্যে কি আছে দেখি। আচ্ছা বাবা, এই যে পাণ্ডুলিপি বাবা, এটার মধ্যে আমার সিন কই? আছে 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 আছে। এই আমার সিন আছে? আছে আছে। এই তুই এখানে করছ কি? ভাই আমি এগুলোকে নাই ভাই, আমি আগে গেছি তুই এগুলোকে নাই মানে? ভাই আমি সংবর্ধনা লইতে। এই এটারে ধর। এটার মধ্যে কি আছে? ওই এটারে সরা। সরা সবগুলা রে। ওই বেটা, এটা হইলো বেটা? হইলো কিছু? এটা এর আগে বেটা অ্যাড লয়ে যা হইলো, এলাকায় মান সম্মান সব শেষ হয়ে গেল। আর আজকে বেটা মাত্র আইছে, বেটা মাত্র জমে উঠছে, মাত্র বেটা বইলো, আমার দিকে তাকাইলো, একটা হাসি দিল। আমি যখন হাসি দিতে যাবো তখনই বেটা শুরু হয়ে গেল। এটা হইলো বেটা? ওই বেটা তাকাইস না,
ভাই স্টেজটা ভাঙে চুরে শেষ করে লেলো ভাই। ভাঙ্গুক, পুরো মহল্লা ভাঙে লাগ, আমাকে কি যায় আসে? মহল্লা আমাকে বুঝছে না ভাই। তাইলে আর যেখানে বেটা গুণের কদর নাই সেখানে আমরা থাকুম না। সব বেইমান ভাই। নায়কের পার্টনার দিলে আমগুলোকে থাকবো না, আবার স্টেজের মধ্যে সবার আগে গিয়ে তালি দিল। তালি দিতে দিছে আমকো, আর যখন গ্যাঞ্জাম লাগছে তখন আগে একাই ভাগছে গিয়া। আর একটা তো চোর বানাই দিয়া কই যে ভাগলো। বাদ দে, ওকে কথা বাদ দে, বুঝলা যা। তুই কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারবি না? ভাই আপনি তো আমার অবস্থা জানেন না, ইনশাআল্লাহ এই ব্যবস্থা ঠিক হবে। না বেশি চাপ লইস না, যা পারিস ম্যানেজ করিস। আর আমি এদিকে দেখতেছি, আমি জানি তো আমার বাপে কই টাকা রাখে, বাদ বাকি আমি দেখতেছি। এটা আমি বানায় ছাড়ুম ইনশাআল্লাহ। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন এটা আমি বানামুই, তোরা খালি আমার লগে থাকিস। ভাই আমি আছি ভাই আপনার সাথে ভাই। হ্যালো, বাসার কি অবস্থা? তারা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, তারা আমার বিয়ে দিয়েই ছাড়বে। একটা আজাব খানা এটা। না আমি চিন্তা করতেছি যে আমাদের পালায় যাওয়া উচিত। আমি আসবো, আমি আসি। না না এরকম করে বললে হবে না তো, শুধু চলে আসলেই তো হবে না। তোমাকে নিয়ে তো আমার কোনো ফ্রেন্ডের বাসা থাকতে পারবো না, মাঠে ঘাটে ঘুরতে পারবো না, একটা বাসা বার করে থাকতে হবে তো। তোর সমস্যা কোথায়? টাকা টাকা আমি তোমাকে দিচ্ছি। টাকা পয়সা কোনো প্রবলেম না, যা করবো আমরা দুজনেই করবো একসাথে। সমস্যা হচ্ছে যে তুমি তো আমার অবস্থা জানো, আর যে বাসায় উঠবো বাসা ভাড়া নিতে হলে অ্যাডভান্স করতে হয় না। শুনো, কোনো সমস্যা নেই, আমি কালকে টাকা নিয়ে আসতেছি। তোমার বাসা খুঁজতে কতদিন লাগবে? 2-3 দিন লাগতে পারে। কালকে আমি টাকা নিয়ে তোমার সাথে দেখা করতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, রাখি, বাই। ভালো থাকো। কি অবস্থা? অবস্থা তো তুমি জানোই। আনছো? আচ্ছা বলো, তোমার কতদিন লাগবে একটা বাসা ঠিক করতে? আমি তো চেষ্টায় আছি না, বেশি দিন লাগবে না। আমি জানি না, আমার খুব খুব আজাব লাগতেছে। টেনশনের দরকার নেই আপনার, ওকে আমি দেখতেছি। জি ভাই। ওই রুমি, কই তুই বেটা? ভাই আসতেছি ভাই। আমি এখন ভাগতেছি, বাসায় বেশিক্ষণ থাকুন যাবো না। তুই বাসায় বাসায় গুছায় গেছে, ভাঙা বাড়ি চিপাই, আমি আসিও না। 10 মিনিট লাগবে। জি ভাই, ওকে। কোথায় যাও? যাই আর কি, একটা বড় ভাই ফোন করছিল আর কি, যেতে হবে এখন। তুমি আমাকে সত্যি করে বলো তো, কতদিন লাগবে তোমার একটা বাসা ঠিক করতে? আমি তো তোমাকে বলছি 2 থেকে 3 দিন লাগবে, একটু সময় দিতে হয় না? আর শোনো, যদি অন্যরকম কোনো কিছু হয় তুমি কষ্ট নিও না, অন্য কিছু মনে করবে না। মানে কি এটা? মানে কিছু না, ফাইলামি করলাম আর কি। কেন অল টাইম ফাইজলামের মুডে থাকো? এমনিতেই। আমার অবস্থা বুঝতে পারতেছো তুমি? লেটস গো। ওই রুম ভাই, বাইরে আপনি বাসায় তো ব্যাপক চিল্লাচিল্লি ভাই। চিল্লাইলে চিল্লাক, আমার কাছে আমি করে ফেলছি। টাকা পয়সা নিয়ে চিন্তা নাই, এখানে আর থাকুম না। ভাই আমিও লয়ে আইছি বাসা নেই ভাই। ভাই কি টাকা চুরি করছেন? ওই বেটা, বাপের টাকা নেওয়া বেটা চুরি? বেটা আপন জনের টাকা নেওয়া চুরি? আপন জনের টাকা লইলে চুরি হয় না। আপনার কাছে শিখলাম ভাই, আপনি তো আমার শিক্ষক, আপনার কাছে অনেক কিছু আছে শিখার। আপনার পাও দিলে একটু সালাম করি ভাই। চলেন ভাই জায়গা। তুই কই যাবি? আমি আপনার লগে যাবো। আমাকে লগে যাবি মানে? না আমি এনে থাকুম না। আরে বেটা, তুই যদি এখানে না থাকোস আমি খবর কেমনে পাবো? এর আগে আপনি আসছিলেন না, আপনার আব্বা আমার অনেক অত্যাচার করছে। আপনি রুই মেরে জিগান, রুই ভাই কোন? না ভাই লয়ে যাবে, সমস্যা নেই। আরে ওটা ঝামেলা করবো বেটা। না ঝামেলা করবো না ভাই, ঝামেলা করবো না। চল, ঝামেলা করবো না ভাই। চল দাদা, তুই আগে যা।
মামা এই রুম তো যে কদিন লাগে আরামসে থাক, কোনো ঝামেলা নেই তো? না না কোনো ঝামেলা নেই, 15-20 দিন আরাম করে থাক। মানে সমস্যা হলে কইছে আর কি? হ্যাঁ হ্যাঁ সমস্যা হলে বলবো। আর আমি মানে তোর একটা নাটক বানাইতেছি বুঝছস? তোর তো সারাটা জীবনই গেল নাটক করতে করতে, এবার থাম। ভাইয়া এবার কিন্তু সিরিয়াস ভাইয়া। না না জীবনটা তো কোনো না কোনো দিকে নিতে হইব, বুঝো না? নাটক দিকে নিলাম, অসুবিধা কি? কিন্তু ওখানে তোমার অ্যাক্টিং করতে হইব। আমার 14 পুরুষে কেউ অ্যাক্টিং করে নাই বাবা, আমার বাদ দে। ভাইয়া কেউ করেনি তো কি হয়েছে, আপনি করবেন। আমাদের নাটকে আমরাই কাজ করব, মানুষ কেন কাজ করবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক ওটা। আর এই হলো বাথরুম। আচ্ছা তো বারান্দার দিকে আমি একটু আসতেছি। হ্যাঁ বাবা ঘরে কেউ আইছিল বাবা? না তোর কাছ থেকে আমাকে পোলাটারে দেখছো? তোর বাইরে এসে দেখলাম, খুলে তো তুই নাকি বাইরে পাঠিয়েছ। তুমি বড় বোকা, নিজের বুঝ বুঝলি না, গায়ে গেলি বোকা। তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলি না, গায়ে গেলি বোকা। আর এই প্রোডাকশনটা তো অসাধারণ বানাইছো। শোনো তানভীর, যেই অবস্থায় তুমি শুটিংটা করছো, আমার তো বিশেষ তোমার খুব টাফ সময় গেছে। না তারপরেও যে তুমি শেষ করছো, এই অবস্থায় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে পালাই যেত, কাজই করতে পারতো না। না ভাই, আমি মনে করি ভাই কারো ফ্রাস্ট্রেটেড হওয়া উচিত না। আর আমি আসলে সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি যে মানুষ, আমি ধরেন কোথাও ফেল করলাম, আমার কোথাও না কোথাও আমার জন্য পাস ওয়েট করতেছে, আমি এটা মনে করি। আমি ছুটে যাবো, সেখানেও যদি ফেল করি আমি আরেক জায়গায় যাব। আর আপনার সাপোর্ট, মানে আপনার সাপোর্ট না থাকলে কোনোভাবেই সম্ভব ছিল না ফিল্মে মানে রূপ দেওয়ার। শোনো শোনো, থেমে থাকলে চলবে না, লেগে থাকতে হয়। আর তোমার যেই ধরনের স্পিরিট, যেই ধরনের আগ্রহ আছে, যে কাজ দেখাইছো, গুড, ভেরি গুড। আর আমি তো আর থামবো না। মনে করেন যে আমি নিজেও, আপনি তো দেখলেনই, মানে আমার আর থামাথামি নাই। এইবার তুমি বলো, আমাদের স্টার এডিটর, কাজটা কেমন লাগছে? আমার কাছে তো খুব ভালো লাগছে। মজা পাইছো? হ্যাঁ হ্যাঁ, অনেক প্রোডাকশন কাটছি কিন্তু ওনার মতো প্রোডাকশন একটু কাটিনি। ও জানে তো ভাই যে আমি কেমনে ডিরেক্টরকে পিছনে খাড়ায় থাকতাম, খাড়ায় এডিটিং দেখতাম, কেমনে কি কাজ করে এগুলো দেখতাম। ও জানে তো, এর লাগে ওর রিয়াল জিনিসগুলো পাইতাছে আর দেখতেছে আর হাসতেছে। মনে করেন হাসে প্রত্যেকটা কাজের শুরু থেকে নিয়ে, মানে এক একটা সিন আসে হাসতে 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 মনে করেন প্যানেল ফাড়ায় লাই। আগেই তো বলছিলাম প্রোডাকশন ভালো হলে আমি অবশ্যই ব্যবস্থা করবো, আমি নেবো। কাজটা খুবই ভালো বানাইছো। না শুটিং এ তো ঝামেলা হয়েছে বুঝছেন। এখন কি করুম, রুমি বন্ধু মানুষ 2 দিন নাই, পরপর 2টা দিন, আর ও তো সব সিকোয়েন্সে মানে প্রেজেন্ট আছে। তারপরে সোহেল খান আইসাই মনে করেন সারাদিন দেওয়ার 17 তারিখ আইসাই সকালে আইসাকে আমার 11টার মধ্যে ছেড়ে দিতে হবে, আমার শুটিং আছে, অ্যাড আছে নাকি। আর তার মধ্যে সিডর মনে করেন, সিডর তো আমার কয়েকটা দিন একদম খাই দিল, একদম শুটিং বন্ধ রাখতে হইলো। তার মধ্যে আমরা হারাইলাম মনে করেন যে সঞ্জীব ধারে হারাইলাম।
আর সঞ্জীবদার সাথে আমার অনেক পার্সোনাল রিলেশন ছিল, অনেক স্মৃতি, অনেক কিছু। আচ্ছা তানভীর, তোমার এলাকার খবর কি? এলাকার লোকজন কি তোমার এখনো জ্বালায়? না, এলাকায় মনে করেন আমি তো এলাকায় আমার যাওয়ার টাইম পাইতেছি না, এডিটিং ব্যস্ত। আশপাশের খবর কি? আশপাশ তো আছে ভাই, আশপাশ তো এটা আছেই। আশপাশ তো একটা ধরেন বড় ইন্সপিরেশন আর কি, এই সেন্টার পয়েন্ট।